লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ১১তম ওভারের পঞ্চম বল রাঠি দৌড়ে এসে আচমকা থেমে যান। এক ধরনের মানসিক খেলা খেলার চেষ্টা করেন কিং কোহলির সঙ্গে। অনেকেই ভেবেছিলেন এই আচরণে হয়তো কোহলি মেজাজ হারাবেন, কিন্তু না, কোহলি বরং করলেন এক বিপরীত প্রতিক্রিয়া, একটি হাসি, শান্ত নিরীহ অথচ দৃঢ় এক হাসি। ঠিক সেই মুহূর্তে যেন পুরো স্টেডিয়ামের জমে থাকা উত্তেজনা গলে যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের শেষ লিগ ম্যাচে লখনৌ বেঙ্গালুরুর ম্যাচটি ছিল যেন নাটকীয়তায় ভরা এক উপন্যাসের শেষ অধ্যায়। তবে এই ম্যাচ ঘিরে যত আলোচনা, বিশ্লেষণ, চর্চা হয়েছে, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল দুই চরিত্র, বিরাট কোহলি ও দিগ্বেশ সিং রাঠি। মাঠের ভেতরে বিরাট কোহলি যেমন ব্যাট হাতে শাসন করেন, তেমনি খ্যাপাটে আচরণে প্রতিপক্ষের ঘুম হারাম করে দেন। আর সম্প্রতি দিগ্বেশ রাঠিও যেন নোটবুক সেলিব্রেশনে নিজেকে নিয়ে যাচ্ছেন কোহলির দেখানো পথে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। 2 বছর আগে 2023 আইপিএলে নাভিনুল হক ও গৌতম গাম্ভীরের সঙ্গে কোহলির বিতর্কিত সংঘর্ষ স্মরণীয় করেছিল লখনৌয়ের ঘরের মাঠকে। সেই ঘটনার পর অনেক কিছু বদলালেও গত ম্যাচের দর্শকদের মনে প্রশ্ন ছিল একটাই, রাঠি যখন বল হাতে নেবেন কোহলি কিভাবে জবাবটা দেবেন। দিগ্বেশ রাঠি ইতিমধ্যে পরিচিত তার আগ্রাসী শরীরী ভাষা এবং কুখ্যাত নোটবুক সেলিব্রেশনের মাধ্যমে। চলতি আসরে 3টি জরিমানা ও 1 ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি, যা তাকে পুরো আসর জুড়ে আলোচনায় রেখেছে। সেই রাঠিকে যখন প্রশ্ন করা হয়েছিল কোহলিকে আউট করলে কি সেই উদযাপন ফিরিয়ে আনবেন, তখন তিনি শুধু হালকা মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন নিজের মনোভাব। কোহলি বনাম রাঠির মনস্তাত্ত্বিক লড়াই দেখে উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্ত হেসে ফেলেন। লখনৌয়ের গ্যালারিও তখন উল্লাসে ফেটে পড়ে। এক মুহূর্তে রাঠির সব প্রস্তুতি, আগ্রাসন, নাটকীয়তা যেন কোহলির এক হাসিতে মিলিয়ে যায়। ক্রিকেট কেবল ব্যাট ও বলের খেলা নয়, এটি আবেগ, মানসিকতা ও ব্যক্তিত্বের প্রকাশ। কোহলি বুঝিয়ে দিলেন উত্তেজনার মুখেও কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়, কিভাবে প্রতিপক্ষকে শান্তভাবে হার মানাতে হয়। আর রাঠি হয়তো এই লড়াই থেকে শিখবেন সংযমের গুরুত্ব, বুঝবেন অভিজ্ঞতার শক্তি। প্রত্যহ কাব্য, খেলা ৭১।